রেখে দেবে, তো খাবার ফেলে দেয়। তখন পণ্ডিত সমাজ মনে চিন্তা করলেন, এই মল মাসটা যেহেতু 12 মাসের মধ্যে পড়ে না, এটা বেশি, এটা অধিক, তাই এই মাসটাকে আমরা কোনো পুজোয় ব্যবহার করব না। পণ্ডিত সমাজ বাদ দিয়ে শুভ কর্ম হবে না। যেমন আপনারা জানেন 4টে মাস এমন আছে যে মাসে খুব একটা শুভ কর্ম হয় না, সবথেকে পবিত্র মাস। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাসকে শাস্ত্রে বলা হয়েছে অকাল। আর ওই আশ্বিন মাসে রামচন্দ্র দুর্গা পূজা করেছিলেন বলে ওই দুর্গা পূজাকে বলা হয় অকাল বোধন। বোধন মানে হচ্ছে জাগানো। ওই জন্য দেখবেন দুর্গা পূজার ষষ্ঠীর দিন সন্ধ্যেবেলা বেল গাছের তলায় বসে মায়ের যে পুজোটা হয় ওটাকে বলা হয় বোধন পূজা। বোধন মানে জাগ্রত করা, মা তো ঘুমিয়ে আছে, তাকে জাগাতে হয়। ঠিক তেমনি এই মল মাসও হচ্ছে পণ্ডিত সমাজের কাছে কোন শুভ কর্ম করা যাবে না। কিন্তু জানলেন এই মাসেই বৈষ্ণবদের যত সাধন ভজন, গোবিন্দের নাম জপ তপ ব্রত ধাম দর্শন এই মাসে যদি করতে পারেন, এই মাসে যে কর্ম করবে তারই 10 গুণ ফল লাভ হবে। এই মাসে যদি একটা গঙ্গা স্নান করেন তাহলে দ্বিগুণ ফল। একটা গঙ্গা স্নান করলে 2 বার গঙ্গা স্নানের ফল। একবার পাঠ শুনলে 2 দিন পাঠ শোনার ফল। তাহলে আবার একদিন পাঠ শুনবেন না, চেষ্টা করবেন রোজই নিত্য পাঠ করবেন। যদি 1 মালা জপ করেন তাহলে 2 মালা জপ করার ফল। তাহলে 1 মালা জপ আমরা করবো না। চেষ্টা করতে হয় এই মাসে, এই মাস যেহেতু অধিক মাস, তাই এই মাসে যত সাধন ভজন অধিক পরিমাণে করা যায় ততই মঙ্গল। তবে পুণ্যকর্মের যে অধিক ফল, এটা শুনে আনন্দ পাওয়ার কোনো কারণ নাই। কারণ এই মাসে পুণ্য করলে যেমন অধিক ফল, এই মাসে পাপ করলেও কিন্তু অধিক ফল। একটা পাপ করলে 2টো পাপ করার ফল। যেমন অক্ষয় তৃতীয়ার দিনটা খুব মারাত্মক দিন, ওই দিন যা করবেন সব অক্ষয়। আমরা কি মনে করি, আমি একটা দান করলাম, আমি একটু গঙ্গা স্নান করলাম, অক্ষয় তৃতীয়া একটু পাঠ কীর্তন শুনলাম, প্রসাদ পেলাম, ওটা অক্ষয়। আর যদি কারোর মনে ব্যথা দিই, যদি কাউকে নিন্দা করি, যদি কেউ আমার জন্য কষ্ট পায়, আমি যদি কোনো পাপ করি, ওটা অক্ষয় হবে না? তাহলে অক্ষয় তৃতীয়া যেমন পাপ অক্ষয়, পুণ্য অক্ষয়, ওটা 1 দিন আর এটা 1 মাস। এবার বুঝতে পারছেন কোন মাসে আমরা এসে গেছি, কোন মাসে আমরা বসে আছি। সবে তো 3 দিন হলো, আজকে 3রা জ্যৈষ্ঠ। তাই খুব সাবধান। ওই সাধু সাবধানের মতো এখন আমাদেরকেও সাবধান হয়। অন্তত 1 মাস প্রাণ করে গোবিন্দের ভজন করতে হবে। তারা সাবধানেই থাকে যারা গোবিন্দ চরণ আশ্রয় করে থাকে, তাদের কোনো ভয় নাই। কারণ যারা নামকে